কতবার বলেছি ওই অশিক্ষিত গৃহ চাষির মেয়ে সুনন্দার কথা বলে তোমাকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ছিল না কোনোদিন। তার সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল শুধুমাত্র বাবা। ক্ষেত্রে মেয়েরা বড় হিংসুক হয়। প্রেরণের সঙ্গে কোনো মেয়ের নাম জড়ানো থাকলে মনের মধ্যে জ্বালা করে। আর সত্যি কথা বলতে কি, এই তোমাকে দেখলে না ওই সুনন্দা নামক কাঁটাটা আমার বুকের ভিতর খস করে উঠতে থাকে। ভয় নেই প্রিয়তমা, সুনন্দা আমার জীবনের প্রয়োজন এক টুকরো কাজ, আর তুমি আমার জীবন অমূল্য রতন হীরা, কাচের স্বপ্ন হীরা। আর তুমি আমার কাছে হীরার চেয়েও দামি, সেটা কি জানো? প্রেম, তুমি আমার প্রেমের রাজ্যের রাজা। সেই রাজ্যে স্বপ্ন সুখে প্রাসা দেখে দিতে নীলাঞ্জনা অপলোক চোখে তোমাকে দেখবো আর ভাববো নীল আমাকে রাজা করেছে, আমাকে ধন্য করেছে। সত্যি সত্যি অখ্যাত গ্রামের এক চাষির ছেলেকে তুমি যে রঙিন জীবনের সাথে মিলে দেবে আমার কল্পনারই অতীত ছিল। যে জীবনে উন্মাদনা নেই, মাদক নেই, সেই জীবনকে আঁকড়ে ধরে থাকলে অপর এক শ্রেণীর মানুষের কাছ থেকে বাহবা পাওয়া যায়, কিন্তু জীবনকে ইচ্ছা মতো ভোগ করা যায় না। তুমি ঠিকই বলেছো। এক শ্রেণীর মানুষ ড্রিঙ্কের নিন্দা করে। তুমি বলো তো, ড্রিঙ্কের আনন্দকে শরবতে পাওয়া যায়? তাই কি কখনো যায়? ককটেল পার্টির মন মাতানো খুশি কি আর কীর্তনের আসরে মেলে? উদাহরণগুলো তো তুমি চমৎকার দিয়েছো। আমি তো নেশা ধরা রঙিন জীবনে দাঁড়িয়ে ওই গায়ের কথা একদম ভাবতেই পারি না। খানা বর্তমানে ঝকঝকের মতো খড়মাটির ঘরে গ্রামের মানুষগুলো যে কি করে বাস করে ভাবতেই আমার গা কেমন ঘিনঘিন করে। এই শোনো, আমি কিন্তু তোমাদের শিবানীপুরে কোনোদিন যাব না। একবার কষ্ট করে হলে যেও না, নইলে বাবা মা দুঃখ পাবে, কষ্ট পাবে। তারপর দুদিন থেকে যে কোনো এক বছিলায় আমরা আবার কলকাতায় ফিরে আসবো। আচ্ছা, সে পরে দেখা যাবে, কিন্তু আমাদের ফাইনাল সেটেলমেন্টের কি করলে? ফাইনাল সেটেলমেন্ট? আরে বাবা, দুদিন বাদে আমি যে লজ্জার বাইরে মুখ দেখাতে পারবো না। কিসের লজ্জা? আমাদের দুজনের মাঝে যে নতুন অতিথি আসছে তার কথা তুমি ভুলে গেছো বুঝি? বিয়ের আগেই সন্তান, তো অতীতে কিন্তু বড্ড বেরোসে। ওজন্য তুমি ভাবো না, আমাদের সন্তানকে ভালো করে শিশু সদনে রেখে তাকে মানুষ করব। সন্তানের জন্য জীবনের রোমান্টিক দিনগুলো তো আর ফিকে করে দেওয়া যাবে না। ও বাবা, তুমি দেখছি আগে থেকে সব কিছু ঠিক করে রেখেছো। এই, আমাদের যদি মেয়ে হয় কি নাম রাখবে বলো তো? তুমি বলো। তোমার নামের আদি অক্ষর দিয়ে নাম রাখবো বাহ, খুব সুন্দর নাম। আর যদি ছেলে হয়? তাহলে তো নাম ঠিক করাই আছে। কি বলো তো? অনির্বাণ। বেশ মনে রেখেছো দেখছি। নীলিমা, নীলাঞ্জনা, এই, নীলিমা। বাপি আসছে। ছাড়ো না, ছাড়ো। এসো বাপি, এসো এসো। যাকে কয়েকটা দরকারি কথা বলতে এসেছি। আগে বলুন। তুমি নিশ্চয়ই জানো আমি উচিত বলতে যেমন ভালোবাসি, শুনতে তেমনি ভালোবাসি। এই জন্য বন্ধু বলে আমার একটা অপবাদ আছে। তারা বলে নিখিল বিশ্বাস দুর্মুখে দিত সংস্কার, আবার কেউ কেউ বলে এটা নাকি আমার পয়সার গরম। তুমি তো জানো, আমি জানি এটা আমার সত্যবাদ। যারা মনে প্রাণে সৎ ন্যায় প্রাণ হয় তারাই তো উচিত কথা বলতে সাহস রাখে। ঠিক বলছো। এবার কাজের কথায় আসা যায়। তোমার তো কাজের কথাই একটাই বাপি, নীলা আমার একমাত্র মেয়ে, তাকে দূরে রেখে একা আমি থাকতে পারবো না। ঠিক তাই, তবে আমি আরেকটু মোলায়েম ভাষায় বলছি। দেখো বাবা, আমার যেমন ছেলে নেই সেজন্য আমি মেয়ের বিয়ে দিয়ে একটি ছেলে পেতে চাই। আমি ছেলে হয়ে সারা জীবন আমরা কাছাকাছি পাশাপাশি থাকবো। নিজের প্রগতিবাদী বিশ্বাসী বলে নীলাঞ্জনাকে আমি আধুনিক শিক্ষায় গড়ে তুলেছি। ওই ব্যক্তির স্বাধীনতার উপর কখনো আমি খবরদারি করি না, এমনকি তোমার সঙ্গে অবাধ মেলামেশায়ও আমি কখনো আপত্তি করি না। কিন্তু ওর মঙ্গল তো অবশ্যই আমাকে দেখতে হবে। সেজন্য বলছিলাম তোমাদের আনুষ্ঠানিক মেলুনটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। মানে আমি বলছিলাম কি, আগামী 27 ফাল্গুন বুধবার কিন্তু একটা ভালো দিন আছে। 27 ফাল্গুন মানে সামনে সপ্তাহ। হ্যাঁ। বেশ, শুভ কাজে দেরি না করে এত তাড়াতাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কখনই বা নিমন্ত্রণ করবো, আর মার্কেটিংই বা কি করে ছাড়বো? সব ঠিক হয়ে যাবে। ভাই নিজের সম্বন্ধে কি ঠিক করেছো? ভাবছি ডাক্তার আমি আর পড়বো না, আপনার কথা মতো ফ্যাক্টরি দেখাশোনার দায়িত্ব নেবো। সেই ভালো। ডক্টরি পাস করে যে পয়সা জমাবে তার কোনো নিশ্চয়তা নেই। তার চেয়ে ভারত করে কঠন মিলে কাপড়ের চাহিদা যখন দিন দিন বেড়েই চলেছে, তখন ভবিষ্যৎকে চিন্তা করার কোনো কারণই থাকবে না। আর তাছাড়া ইরানের মার্কেটে যদি একবার পেয়ে যায়, মুনাফা রাখবার জায়গায় থাকবে না। তাহলে 27 ফাল্গুনের জন্য প্রস্তুতি নাও, আমি আসি। ফাল্গুনের পর
নীলাঞ্জনা